একঘেয়েমি বৃষ্টিতে ভিজতে ভিজতে পইচকা গেছেন, আর একঘেয়েমি ঘরে বসে বসে বৃষ্টির মধ্যে কি করবেন কিছুই বুঝতে পারতেছেন না। বর্ষার সিজন এখন কিন্তু এরকম সুন্দর সুন্দর চাল কুমড়ো পাতা পাওয়া যায়। আর চাল কুমড়ো পাতা হোক বা কুমড়ো পাতা বা হোক লাউ পাতা, এরকম একখান বড়ার রেসিপি আপনারা বানাই খাইবেন, এত জমের মতন ভালো ভালো লাগে। তার লাউ পাতার থেকে কিন্তু এই চাল কুমড়ো পাতা বা কুমড়ো পাতা দিয়ে জমের মতন ভাল লাগে। আজকেও একখান রেসিপি লয়ে এসেছি কুমড়া পাতা চাল কুমড়ো পাতা দিয়ে। এয়া আপনারা বাড়িতে বানাই খাইবেন, বাচ্চা বুড়া সবাই একেবারে আঙুল সাইডগা খাইবে। আর একদিক দিয়ে দেখবেন ভাজবেন, একদিক দিয়ে শেষ হয়ে গেছে। আপনি যে কখন ভাগে পাবেন না, হ্যাঁ আপনি টেরও পাবেন না। হ্যাঁ, এই বড় বানান গেলে লইগে মুই কিন্তু ভালো করে শাক ঠাক তুলি গাইছি। আর এই শাক কিন্তু মুখো গাছের শাক। আর সুন্দর দেখা দেখা ছোটো ছোটো পাতা দেখা লই আইছি, একদম সদ্য পাতা বাইরে আইছে। সেই পাতা কিন্তু মুই লই আইছি। এখন কিন্তু সুন্দর করে ধুইয়া দিয়ে এলামু এক এক করে। আর এখন যেহেতু বর্ষাকাল হোক বা শীতকাল আর গরমকাল, পাতা সাতা তুললে বা শাক পাতা তুললে এর মধ্যে কিন্তু জমের মতন পোকামাকড়ও থাহে, আর জমের মতন মাটি সারিও থাহে। যেহেতু বর্ষাকাল সেই জন্য পাতাটা এত সুন্দর ধুইয়া গেছে বলে কিন্তু পাতাটা এত সুন্দর, পোকামাকড়ও কিছু নাই। আর এতে কিন্তু মানিমুড়িও নাই। তবুও ধুলাবালি যা লাগে হ্যাঁ তো ভালো করে ধুয়ে লইতে হবে। আসলে খাবার হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের কারণ। সুস্বাস্থ্য যদি না হয় তাহলে কিন্তু সমাজ গঠিত হয় না। আর এই সমাজ গড়তে করতে কিন্তু সুস্বাস্থ্য অবশ্যই দরকার, সুখাদ্যও কিন্তু অবশ্যই দরকার। আর এই সুখাদ্য খাওয়ানোর লাগে কিন্তু খাটনিও আছে, মানে অক্লান্ত পরিশ্রমও আছে, অনেক অনেক কিন্তু খাটনিও আছে। এই খাটনির পেছনে কিন্তু মোরা সকল মহিলাগণ কিন্তু সমস্ত মহিলাগণ কিন্তু এই খাটনির পেছনে খাটি, মানে এই খাওয়ানোর পেছনে খাটি খুব সুন্দরভাবে। মোরা যদি না খাটিয়ে সংসারে ভালোবাসিকে না রান্দাবান্ধা করি, রান্দাবান্ধা ভালো না বাসি, হেলে কিন্তু মগো সংসারে সবাই কিন্তু অসার হয়ে যেত। মানে সংসারে সুস্বাস্থ্য গঠিত হইতো না কখনোই, বা সমাজে সুস্বাস্থ্য কখনোই গঠিত হইতো না। মোরা মায়েরা আসি দেখাই কিন্তু, মায় জিরা আসি দেখাই কিন্তু সমাজে সুস্বাস্থ্য আছে। এই জন্য কিন্তু রোগব্যাধিও অনেক দিক দিয়ে রোগব্যাধি কম হইলেও কিন্তু অনেক এখনকার দিনে কারোর বাড়িতে রোগব্যাধি কম নাই। তবে আসে যাও এই খাদ্য মোরা কিন্তু দান করি দীক্ষায় কিন্তু আরও অনেক ভালো আছে। নাহলে বাইরে খাবার তা কদিন খায় থাকতো। পয়সা কি সকলের একেবারে মোটা টঙ্কে টাকা ভর্তি নাকি পকেটে? এলে তো বাড়ির দিয়ে খাইলে পরে পয়সাও বেশি যায়, আর ওদিক দিয়ে কিন্তু সুস্বাস্থ্যও গঠিত হয়। আর এই যে মেন আজকের যে রান্নার রেসিপিতে যা লাগবে সেইটা হচ্ছে তিল। এই সাদা তিল মই লয়ে এসেছি, এতে কিন্তু আবার সাদা তিল লাগবে। আপনার চাইলে কালো তিল থাকলে ঘরে হেয়ে ডলকে টেলকে সাদা খোসা তুলকে সাদা সোদা বানাইয়া লইতে পারেন। আর লাগবে হচ্ছে এই যে বেসন বা ময়দা, আপনারা যা চাইবেন হেয়ে লইতে পারেন। মুই কিন্তু লইয়া লইছি ময়দা, চাইলে আটাও লইয়া লইতে পারেন। আর 2টা কাঁচা লঙ্কা ভালো করে একবারে মিহি করিকা কুচি কুচি করিকা লইছি, কারণ কাঁচা লঙ্কা না দিলে আবার ভালো লাগবে না। এতে শুকনো মরিচের গুঁড়া কিন্তু বেশি লাগে না। আর শুকনো মরিচের গুঁড়ো আপনারা যতটা চাইবেন অ্যাভয়েড করিকা যাবেন। আর এই ময়দার মধ্যে দিয়ে দিছি লবণ সামান্য পরিমাণ, আর স্বাদ মতো লবণ দিছি, আর স্বাদ মতো দিছি হলুদ। হলুদ কিন্তু সবসময় ভাজাভুজিটা অল্প দেবেন, নাহলে কিন্তু তিতা তোতা হয়ে যাবে। আর এই যে কাঁচামরিচ যে 2টা কিন্তু একবারে কুচায় লইছিলাম, এরকম কিন্তু মিহি করে কাঁচামরিচ কুচাইতে লাগবে। আর মরিচ কিন্তু অবশ্যই দিতে হবে। আর ওই যে কইলাম আজকে যে মেন জিনিসটা হলো তিল কিন্তু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সেইটা কিন্তু সাদা তিলই হইতে হইবে। কালা তিল হইলে কিন্তু তিতা হয়ে যাবে। যে কোনো আপনারা জানেন কালা তিল, আপনারা সবাই জানেন যে কালা তিল দিলে অবশ্যই তিতা হয়ে যায়। এখন কিন্তু এই সমস্ত কিছু একটু জল দিয়ে ভালো করে মাখায় লই। প্রথমে কিন্তু একটু হুগনা ভালো করে মাখায় লইলে খুন্তি দিয়ে নাড়ায় বা চামচ দিয়ে, এরপরে কিন্তু একটু জল দেবেন, অল্প অল্প করে জল অ্যাড করবেন, অল্প অল্প করে গোলাবেন। এই ব্যাটারটা কিন্তু একবারে গাঢ় হইতে হইবে, কিন্তু পাতলা হইলে হইবে না। এই জন্যই কিন্তু অল্প অল্প জল দিতে হবে, অল্প অল্প করে ঘুরাই মাখায় লইতে হবে। মুই কিন্তু হেরম কিন্তু বারবার কিন্তু অল্প অল্প করে জল দিতে আসে, ভালো করে মাখায় লইতে। মুই করলাম এরকম ভালো করে মাখায় লইছি। এই যে গাঢ় হয়ে গেছে একখান ঠিক গ্রেভি, এই দেখেন কত সুন্দর। এইপরে একটা পাতা লই এলাম, আর পাতার উপর দিয়ে ভালো করে এই মশলা কিন্তু মাখাই দেবো। আর যে কাঁচামরিচটা দিছি এই কিন্তু এই সব কটাই অল্প অল্প করে কাঁচামরিচ কুচি দিতে হবে। আপনারা যে যেমন ঝাল খান সেরকম কিন্তু কাঁচামরিচ দেবেন। মুই এখানে একখান কাঁচামরিচ ভালো করে 2খান কাঁচামরিচ চিরগা হ্যাঁ কিন্তু ভালো করে দিয়ে দিছি। আর এই দেখেন ভালো করে পাতাটা এখন উল্টো পিঠে কিন্তু ভাজ করে গেলাম, 2 পাশে 2টা সরার মতন দেখে, সেই সরা দুইটা ভাজ করে উপর দিয়ে আবার প্রলেপ দিয়ে দিব। এরপর কিন্তু এই ব্যাটারটা কিন্তু দিয়া আবার কিন্তু ভালো করে ভাজ করে গেলাম। এরপর কিন্তু আবার পুরা গায়ে কিন্তু এই পাতার মানে এপার ওপার সব পরে কিন্তু এরকম ব্যাটার বাহারে লইতে লাগবে। এরকম কিন্তু আরও একটা রেসিপি আছে, আপনারা চাইলে মসুর ডাল মসুর ডাল দিয়েও এরকম বেসন বানিয়ে বড়া করতে পারেন, বা মসুর ডালটা একটু আধ খাপসা থাকবে, এরকম কিন্তু বড়া বানাতে পারেন। হেতে কিন্তু আবার তিল লাগে না। হ্যাঁ, কিন্তু শুধুই খাওয়া যায়, মানে শুধু মাত্র মসুর ডাল দিয়া আর পেঁয়াজ কুচি দিয়া বাইটগা বুড়গা মশলাপাতি রসুন দিতে লাগে, দিয়েও কিন্তু বড়া খাইতে পারেন। আর এই যে তিল লইছি, আর এই যে
পাতাটার মধ্যে ব্যাটার মাহাই লইছি, সেই পাতাটা কিন্তু ভালো করে ভাজবোস করে আবার উল্টা পিঠেও কিন্তু ব্যাটার মাহাই লইছি। আর এখন হয়েছে তিল দেওয়ানোর পালন। এই যে পাশটা আপনারা এক পাশেই কিন্তু এরকম তিল দেবেন, চাইলে দুই পাশেও দিতে পারেন। তাই পাতা যে ভাজ করবেন হে কিন্তু খুরকা যাইতে চায়। আপনারা যেহেতু বড় কড়াইতে করবেন আর মুই মিনি কিচেনে, সেই জন্য পাতা ভাজ করে লইছি। মোড়ো কড়াইতে যেটুখানি ধরে সেরকম ভাজ করে লইছি। আর ভাজ করলে আসলে ভেতরে ব্যাটাটাও বেশ ভালো লাগে, আর দেখতেও সুন্দর হয়, মুসমুসিও হয়, বা ভেতর দিকে নরমও হয়। তা হেলেগেও কিন্তু আবার দুই দিকে ভাজ করছি, আর যেহেতু কড়াইতে ধরবেন আমি নিকেছি না, হেলেগেও দুই দিকে ভাজ করে লইছি। আপনারা চাইলে এরকম গোটা গোটা পাতা শুধুমাত্র ব্যাটারে ডুবাইয়া দুই পাশে একবারে মাখায় মুখায় লইবেন, ব্যাটারে ডুবাইলেই হয়ে যাবে। এরপর কিন্তু তিল বেশি করে লইতে লাগবে, হেলে কিন্তু আবার তিল বেশি লাগবে। তিল একখান থালার উপর ছড়াই লইবেন, ছড়াই লইয়া যেমন করেন যে কোনো পকোড়ায় ব্রেড ক্রাম যেমন করে এপাশ ওপাশ দুই পাশে লাগাই লবেন, হেরম কিন্তু তিল এপাশ ওপাশ দুই পাশে লাগাই লবেন, হেলে কিন্তু দুই পাশেই তিল পাবেন, আর এতো মজাও বেশ ভালো লাগবে। মোর আবার কিন্তু তিল এক পাশেই দিতে আসি, কারণ ওই পাশে আবার মোর উল্টানগা যাইবে না, হেলে কিন্তু পাতার বাস বাইঙ্গা যাইব, বা পাতা আকারে লেগে কইলাম যে এই রেসিপি কিন্তু বানায় খাওয়াইলে আপনারা সবাই হাত সাইডগা পুটকে খাইবেন। আপনার ফ্যামিলির সবাই, বাচ্চা থেকে বুড়া, যারা শাক পাতা খায় না, বাচ্চাকেও তো এখন শাক পাতা সবজি খাওয়ানোই যায় না। তো মোর রেসিপি যারা রেগুলার ফলো করেন হেরা কিন্তু বুঝতে যাবেন, মুই বেশিরভাগই শাক সবজি একারে পুষ্টিকর খাওয়ানোর কিন্তু রেসিপি লই আসি, আর ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু সেই জিনিস বানানো। এরকম রেসিপি দেওয়ার পরে আপনারা যদি ভিউজ না দেন, হেতলে কিন্তু মোর মনটা একেবারে খারাপ হয়ে যায়। তো আপনাদের কাছ দিয়ে মুই কিন্তু অনেক অনেক ভালোবাসা চাইতে আসি, আর ভালোবাসা যেমন তো পাইছি, সেই জন্য কিন্তু ভালোবাসা আবার আবদার করি গিয়ে ছোট্ট বোনেরও ভালোবাসা চাই লইতেছি। আপনারা কিন্তু মোর ভিডিওতে ভিউজ দেন বেশি বেশি করি গা, হেলে কিন্তু মুই জীবনে অনেক অনেক আগায় যাইতে পারবো, আর নিত্য নতুন রেসিপিও আনতে পারবো। আর মুই যেহেতু কিটটা মানুষ, সে তো পয়সা বেশি খরচা করি না, এই জন্য আরও রেসিপি দিতে পারতাছি না, আর সময়ের ব্যবধানের জন্যও কিন্তু ভিডিও দিতে পারতাছি না। মোর ঘরেও একখান বাচ্চা রয়েছে, সেই জন্য কিন্তু অনেক সময় একটা দিতে পারি না খুব একটা। এই কয়দিন বৃষ্টি বাদল গেছেন বুঝতেনি, একারে মেঘলা আকাশ ছিল, এই জন্য ভিউজও ভালো আসছিল না, এর জন্য ভিডিও বানাইতে পারছিলাম না। ভিডিও না দেওয়ার কারণে আপনার আবার রাগ করে দেন না, কারণ মগের এখানে কিন্তু জমের মতন বৃষ্টি হয়েছে। কোথায় কি বৃষ্টি হয়েছে জানি না, আশা করি সব জায়গায় বৃষ্টি হয়েছে, আপনারা সবাই ভালো আছেন। আর চারিদিকে যা দুর্যোগ লাগছে, হ্যাঁ আর কি কমু। আর মোর হয়েছে একখান মাইয়া মানুষ, এই যে যা সমাজে ঘটতে আছে এখন, মোর একটা মাইয়া আছে ছোট্ট, হে নিয়েও জমের মতন ভয় করে। দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু চাপাই দিছি, উনানে আগুন ধরাই, আর চাপাই দিয়ে বড়াখানা কিন্তু দিয়ে দিছি। বড়াখানা প্রথমে কিন্তু তিল যে পাশে দিব সেই পাশ দিব না, প্রথমে কিন্তু উল্টো সাইড দিয়ে দিব বড়া, কড়াইতে দিয়ে দিছি উল্টো সাইড দিয়ে। এরকম কিন্তু দুই তিনখানা আরও কিন্তু বড়া মুই বানাই লইতেছি, মানে ওই টোটালে তিনখানা বড়া বানাইছি, আরও পরে বানাই এলো। মানে আপনাকে ভিডিওতে আগে দেখাই লই, নাহলে তো ভিডিও আবার অনেক লং হয়ে যায়, ভয়েস দিতেও অনেক প্রবলেম হয়। আসলে এত বক বক করতে করতে মুখ যায় ব্যথা হইয়া, আর মুখে থুতু লেগে এত ভালোবাসা পাইছি দেখে আপনাকে থেকে কিন্তু মুই আবার ভোর 4টার সময় ওইটা ভয়েস দিতে শুরু করছি। আসলে এই জীবনে হচ্ছে যুদ্ধ না করলে কোনো কিছুই সহজে পাওয়া যায় না, জীবনে পরিশ্রম না করলে কোনো কিছুই সহজে পায় না। জাগো বাপগো পয়সা থাকে হে গো হয়েছে আলাদা কথা। তো এই রেসিপিটার কথা কিন্তু মুই অনেক দিন আগেই কইছিলাম, আর এদিকে দেখেন বড়াটা কিন্তু উল্টাই দিছি। এই রেসিপিটার কথা মুই অনেক দিন আগে কইছিলাম আপনাকে আগের ভিডিওতে, যে এরকম একখান পাতা দিয়ে বড়ার রেসিপি বানায় খাওয়াবো, আপনাকেও দেখামো, হে নিজে তো খামো আপনাকে তো খাওয়াবো। যে কইলাম আপনারা দেখবেন আর লোভ লাগবে, আর আপনারা বাড়িতে এরকম বানাইয়া ট্রাই করে খাওয়াবেন, আর খাইয়ে আমারে কমেন্ট করে জামান নাইবেন যে এ কেমন হয়েছে খাইতে। এয়া আপনারা যে 100% কবেন এ তো জন্মের স্বাদ, হে আর কি মরে। ওই যে কইছি ভাজতে ভাজতে একদিক দিয়ে দেখবেন ভাজছেন, একদিক দিয়ে দেখবেন শেষ হয়ে গেছে। আর এই যে তেল দিলে যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে যায়, তিল বা বাদাম এই দিলে যে কোনো দেখবেন। আপনারা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই তিলেই দেয়, কারণ তাতে এতে কিন্তু দ্বিগুণ হয়ে যায় স্বাদ। এখন কিন্তু একখান বড়া মোট ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে বড়াটা দেখতেই। এর নাম কিন্তু সুন্দরী পাতা বড়া, বুঝলেন। আজকেও কিন্তু একখান রেসিপির নাম দিয়ে দিলাম, এই কিন্তু মুই বানাইছি সুন্দরী পাতা বড়া। হ্যাঁ, দেখতে সুন্দর পাতা দিয়ে বানানো বড়া, এর লেগেই কিন্তু সুন্দরী পাতা বড়া। আর এইদিকে কিন্তু একখান ভাজা হয়ে গেছে, পরে কড়াইতে আবার তেল দিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কিন্তু আর একখান আবার সাইডে দিব, আর এই দেখেন খুন্তি দিয়ে একটু কড়াইতে ভালো করে লড়াই লইতেছি। মোরমনটা একটুখানি বেঁকে গেছে, হেলেগে কিন্তু কড়াইয়ের তেলগুলো দিলে একদিকে চলে যায়। এই দেখছেন এরকম লম্বাভাবে দিতে গেলে পাতা সাইডে যাইতেছিল, হেলেগে কিন্তু মেয়ে এক পিসটে তিল দিছি, এক পিসটে তিল দিই নাই। আপনারা যেহেতু বড় বড় বড়া বানাবেন, দুই পিসে তিল দিলে আরও বেশি ভালো লাগবে, মজার লাগবে খাইতে।
আর এই যে মোর বড়াটা যেহেতু ভাজা হয়ে গেছে, এইটাও কিন্তু এক পিসটা ভাজা হয়ে গেছে, আরও এক পিসটা কিন্তু ভালো করে ভাজলাম। মুই এখন ভোর 4টার সময় ওইদিকে কিন্তু ভয়েস ওভার দিতে আসি, কারণ বাচ্চা ঘুমাচ্ছে আর মুই এখন সিঁড়িতে আইয়া ভয়েস দিতে আসি। এখন মোরা অসুবিধা যদি কারোর ঘুম ভেঙে যায়, ওই জন্য কিন্তু ভয়েসটা আস্তে আস্তে দিতে আসি, যদিও এটার ভয়েস আবার এডিট করে একটু বাড়াই দিই। মানে এখন আপনাকেও একটু বুঝতে অসুবিধাও হইতে পারে, তবুও দেখা যাবে ভিডিও এডিট করার পরে। আপনারা যদি ভালো লাগে ভয়েসটা অবশ্যই জানাবেন যে ক্লিয়ার আইছে কিনা। একটু এরকম অসুবিধা হয়, ওই জন্য আস্তে আস্তে ভয়েস দিতে হয়। আর দেখেন এখন বড় মই ছুটাই দেখাইতেছি, আর তিলটা না ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, আর এই দিকটা কত সুন্দর হয়েছে নরম বড়াটা। ওই পাশ এক পাশ হয়েছে ক্রাঞ্চি, এক পাশ হয়েছে নরম। এই দেখেন, আর ভেতরে যে পুর দিয়েছিলাম পুরগুলো একেবারে হিদ্ধ হইয়া কি সুন্দর হয়েছে, আর পাতাটাও কিন্তু খুব সুন্দর হিদ্ধ হইয়া গেছে। তা আপনারা কিন্তু এরকম বাড়িতে বানাইয়া খান আর সকলের খাওয়ান, অবশ্যই সকলের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দিবেন। মুই এখন মজা করে খাই, আপনারা লোভ দেন।